জিনিসটা খুবই সাদা বা জিনিসটা খুবই মিষ্টি, এজন্য একটা বিশেষণের পরে আরেকটা বিশেষণ লাগাতে হয়, তাহলে এটাকে বেশি সুন্দরভাবে প্রকাশ করা যায়। এজন্যই মূলত রহমান আর রহিম এই শব্দটা রব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, যে আল্লাহর কোনো দয়ার শেষ নাই, আল্লাহর কোনো মায়া মহব্বতের শেষ নাই। তবে মুফাসসিরিনে কেরাম আর রহমান এবং রহিম এই দুটা বিষয়ে অন্য আলোচনা করেছেন। সেটা কি, যে রহমান হলো দুনিয়ার জন্য আর রহিম হলো আখিরাতের জন্য। রহমান এই দয়ার গুণে মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, বেদিন সকলেই আল্লাহর দয়া মায়া পেয়ে থাকে রহমান নামের গুণে। আল্লাহর নাম যদি রহমান না হতো তাহলে কাফের, মুশরিক দয়া মায়া পেত না। আল্লাহ সকলকে দান করেন রহমান দিয়ে, আর কিয়ামতের মাঠে যে রহমান নামটা আল্লাহ বন্ধ করে দিলেন, তখন শুধু থাকবে রহিম। রহিম রহিম হলো শুধুমাত্র যারা ইমানদার, যারা পরহেজগার, যারা তাকওয়াবান, মুত্তাকি তাদের জন্য। তারা কিয়ামতের মাঠে রহমান যেমন বন্ধ হয়ে যাবে, কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, পাপাচারী, গুনাহগার, যারা আল্লাহর দৃষ্টিতে অপছন্দনীয়, তারা চুল পরিমাণ আর রহমত আল্লাহর কাছ থেকে হাসিল করতে পারবে না। আর রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেক সূরার শুরুতেই তো আছে। তা আসলে এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের কোন জায়গাতে মূলত আছে? সব সূরার আগেই তো এটা তো সব সূরার আয়াত না, এটা ভাগ করে দেওয়ার জন্য, একটা সূরা পড়ার পর আরেকটা সূরা পড়ার জন্য দোয়া হিসাবে এখানে রাখা আছে। মূলত বিসমিল্লাহির রহমানির রহিমটা হলো সূরা নমলের একটা আয়াত বা আয়াতের অংশ। সূরা নমল নামের একটা সূরা আছে, সেই সূরার একটা আয়াতের অংশ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোরআনের যে আয়াতটি নাযিল হয় সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতে কি বলা হলো? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকা, বিসমি রাব্বিকা, এই বিসমি রাব্বিকা মানে তোমার রবের নামে। আর এখন আসলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু দাতা আল্লাহর নামে। যতদিন সূরা নমলের এই আয়াতটা নাযিল না হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম নাযিল না হয়েছে, ততদিন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ যখন শুরু করতেন তখন শুধু বলতেন বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। ওটাই ছিল প্রথম নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার আমলটা হলো বিসমিকা আল্লাহুম্মা। এরপরে যখন এই আয়াতটি নাযিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ রাসূল বিসমিকা আল্লাহুম্মা না বলে এরপর থেকে শুরু করেছেন কি বলতে? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, হাদিসে এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার অনেক মর্তবা, অনেক মর্যাদা ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে কাজে বিসমিল্লাহ বলা হয় না সে কাজ লেজ কাটা। লেজ কাটা মানে কি? মানে শেষ মতে লেজ কাটা বলতে নির্বংশ, যে কাজের কোনো গুণ নাই, যে কাজের কোনো বরকত নাই, এই অর্থে লেজ কাটা শব্দটা ব্যবহার করা হয়। তো ঠিক আল্লাহ রাসূল বলছেন যে কাজে বিসমিল্লাহ বলা হলো না সে কাজটা হলো লেজ কাটা। আমরা কিন্তু আলোচনা শুনবো আর সাথে সাথে কি করব? মাথাতে একটা করে আমল নিয়ে আসবো। কতদিন আমরা বুঝিয়েছি যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পড়বো আর কখন পড়বো, কোন অবস্থাতে পড়বো। ঠিক একইভাবে বিসমিল্লাহ কিন্তু
সকল কাজের শুরুতে পড়তে হবে। আপনি ঘুমাতে যাবেন, বিসমিক আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কি আল্লাহর নামে, হে আল্লাহ আপনার নামে ঘুমালাম, আপনার নামে আমি আবার জাগ্রত হতে চাই। আবার যখন আপনি ঘুম ভাঙলো তখন প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বিসমিল্লাহ দিয়ে একেবারে সকালবেলা থেকে শুরু করে সমস্ত কাজ এটা দিয়েই করতে হবে, যদি আমরা সে কাজ থেকে বরকত লাভ করতে চাই। নির্ভুল বিন্দু থেকে কাজ শুরু করা যায়। যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে, তাহলে তার কাজ সাধারণত ভুল হবে না এবং সে কাজটা সঠিক দিকেই রওনা হবে। আল্লাহর রহমত এবং বরকত পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে আল্লাহর রহমত এবং বরকত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, মানুষ তো এমনি পড়ে না, অবশ্যই আল্লাহকে স্মরণ করে। তাহলে আল্লাহকে যখন আপনি স্মরণ করলেন, আল্লাহ আপনাকে স্মরণ করলো, সুবহানাল্লাহ। আর আল্লাহর স্মরণ যখন হয় তখন সাধারণত কি হয় না, পাপ কাজ করা অসম্ভব হয়। আল্লাহর নামে অনেকে বলে যে মানুষ আল্লাহর নামও চুরি করে, নাউজুবিল্লাহ। আসলে এরকম বলে, এটা আমরা শুনেছি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ যদি বুঝতো যে আসলে বিসমিল্লাহ কোন কাজের জন্য, অর্থ না বুঝার কারণে তারা এই কাজটা করে। আল্লাহকে কিন্তু স্মরণ করে যে যাতে আমি ধরা না পড়ি, নাউজুবিল্লাহ। তো যদি সত্যিকার অর্থে বিসমিল্লাহর তাৎপর্য বুঝতো, তাহলে কি বিসমিল্লাহ বলে চুরি করতে আসলে পারতো? বিসমিল্লাহ বলে আল্লাহর ভয় ওখান থেকে সে ফেরত আসতো। আমাদের দেশে সিনেমা হল উদ্বোধন হয়, হুজুর দেখে তোমরা শুনতে পাই যে হুজুর যায় সেও বেকুব, আর অনর্থ ব্যাখ্যা অবশ্যই জানা নাই, অথবা তার মারাত্মক ভয় আছে, ওখানে না গেলে হয়তো আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে। খারাপ কাজে কেউ কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, এটা কি কোনো মানানসই কথা হলো? এটা হলো না। এজন্য আমাদের বিষয়গুলো খুব সুন্দর করে বুঝে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা দোয়া, এমন একটা আমল। আমরা ইসমে আজম একটা শব্দ শুনি না? ইসমে আজম মানে, ইসম মানে নাম, আজম মানে মহান, মহান নাম। মানে ইসমে আজমের এমন বরকত বলা হয়েছে যে ইসমে আজম কারণ যদি সত্যিকার অর্থে ইসমে আজমের উপরে আমল থাকে, তাহলে সে আগুনের ফুল দিলেও আগুনটা পানি হয়ে যাবে, এতদূর পর্যন্ত সুযোগ আছে। ইসমে আজম কোনটা, এটা নিয়ে আলেম ওলামাদের মধ্যে বিরাট মতভেদ আছে। তবে বেশিরভাগটা কি বলছে জানেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমটা হলো কি ইসমে আজম। আর কেউ যদি আপনাকে বলে যে ইসমে আজম জানেন, বলবেন হ্যাঁ আমি জানি তো ইসমে আজম জানি। আপনার আমলের, আপনার ঈমান আমলের গুরুত্ব একই অনুযায়ী এর ফলাফল আপনি পাবেন। কিভাবে ইসমে আজম? তাফসীরে বলা হচ্ছে এইভাবে, বিসমিল্লাহ কথাটি খুব পাওয়ারফুল, যদিও শুনতে খুবই ছোট। এটা সরাসরি আল্লাহর সাথে নেটওয়ার্ক করে দেয়, নেটওয়ার্কিং। মানে যেমন আপনি বিসমিল্লাহ বললেন, আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে যায়। নেটওয়ার্কিং, যেখানে আমি সুইচ দিলে বাতিটা জ্বলে গেল, তাহলে এটা সংযোগ ওখানে আছে। কেউ যদি সত্যিকার অর্থে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, তার সাথে আল্লাহর একটা সংযোগ স্থাপন হয়ে যায়। কোন কর্মের শুরুতে বলা মানে কাজটা এখন আমার একার নয়, বরং আমাদের সাহায্যে আল্লাহ নিজেই হাজির হবেন। আমার কাজটা এখন কে করে দিবেন? আল্লাহ করে দিবেন, যেহেতু আল্লাহর সাথে আমার নেটওয়ার্কটা এখন হয়ে গেছে। তখন ফেরেশতারা আর বসে থাকবে না,
আল্লাহ যে কাজটা করতে যাবেন সে কাজটা কি? অবশ্যই ফেরেশতারা সে কাজে অগ্রসর হবেন। এখানেই শেষ নয়, বিশ্বজগতের সবকিছু কাজটি বেগবান করতে হবে তৎপর। আপনার আশেপাশে আল্লাহর সৃষ্টি করা যত জিনিস আছে সকল কিছু সেই কাজটা করার জন্য, শেষ করার জন্য, সুন্দরভাবে সম্পাদনের জন্য তৎপর হয়ে যাবে। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করলে তা নেক আমাদের খাতায় জমা হয়, যদিও কাজটি দুনিয়াবি হয়। তাহলে বিসমিল্লাহ বললে আল্লাহ সাহায্য করেন, ফেরেশতারা সাহায্য করেন, আল্লাহর সকল সৃষ্টি আপনাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এটাকে আমরা উপলব্ধি করি। এটি উপলব্ধি যার যত বেশি হবে তার জন্য কিন্তু বিষয়গুলো বেশি কার্যকর হবে। সর্বশেষ যে কথাটা আমরা বললাম সেটা কি, যে কাজটা যদি দুনিয়াবি হয়, দুনিয়াবি মানে কি? মানে দুনিয়ার জন্য আমরা যে কাজগুলো করি, খাওয়া দাওয়া, রুটি রিজিক, চাকরি বাকরি, এমনকি পেশাব পায়খানা, এই সব কিছু যা কিছু আমরা করি, সব কাজ আপনি যদি বিসমিল্লাহ শুরুতে বলে নেন, ওই কাজ যতক্ষণ করবেন আল্লাহর খাতাতে আপনার কাজ সব হিসেবে লেখা শুরু হয়ে যাবে। কেন হয়ে যাবে? আল্লাহ আপনার খাতাতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করলে কেন নাকি লেখা হবে? কারণ আপনি আল্লাহর অনুমতি নিয়ে কাজটা শুরু করেছেন। তাহলে খেয়াল করেন বিসমিল্লাহ কেন বলছি, তার একটা মাহাত্ম আমরা বুঝে নিই, যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর চাকর। এই দুনিয়ার কোনো কিছু আমার না, কোনো কিছু আমার না, কিন্তু আমি যেহেতু আল্লাহর গোলাম, আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম, মানে কি আমি আল্লাহর অনুমতি নিয়ে কাজটা শুরু করে দিলাম। তাহলে বিসমিল্লাহ যদি আমি না বলি তাহলে কি হলো? আল্লাহর অনুমতি না হলো না। আল্লাহর অনুমতি না হলো না, তাহলে কি হলো? চুরি করা হয়ে গেল। জিনিসটা আল্লাহ, বিসমিল্লাহ বললে আল্লাহর অনুমতি না হয়, তাহলে বিসমিল্লাহ না বললে যার সম্পদ, তার সম্পদে অবৈধভাবে হাত দেওয়া হয়। খেয়াল করেন, অনেক সময় এরকম হিন্দু মুসলমান বন্ধু বান্ধবে তর্ক বিতর্ক হয়, কি যে তোমরাও জবাই করো আমরাও জবাই করি, আমাদেরটা খাওয়া তোমাদের জন্য কেন হারাম? একই রকম জবাই, একই রকম মুরগি, একই আল্লাহর তৈরি খাদ্য, তাহলে তোমরা কেন আমাদের জবাই করা খাবা না? উত্তর এই জায়গায়, তুমি আল্লাহর অনুমতি নিয়ে জবাই করো নাই। তুমি যেহেতু আল্লাহর অনুমতি নাও না, এটা তোমার চুরি করা মাল হয়ে গেছে। আর মুসলমান চোরাই মাল খেতে পারে না। বুঝতে পেরেছেন কোন জায়গায় পার্থক্য? তাই এক বিসমিল্লাহির রহমানির রহিম পড়াতে বা এক বিসমিল্লাহ পড়াতে আকাশ জমিনের পার্থক্য ঘটে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো আমরা উপলব্ধি করি না। এই হলো আপনার মোটামুটি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার তাৎপর্য। তাহলে আমরা যে বিষয়টা বিসমিল্লাহির রহিম পড়ার ব্যাপারে এতক্ষণ আলোচনা করলাম, তার প্রথম কথাটা হলো এই যে আল্লাহর নাম, আল্লাহর নামে আছে কি করুণা, আল্লাহর নামে আছে বরকত। আমরা যখনই তাকে স্মরণ করি তখনই তিনি আমাদের স্মরণ করেন, আর যখন তিনি আমাদের স্মরণ করবেন কোনো কাজের পরিণতি সম্পর্কে আমাদের আর কোনো আশঙ্কা নাই। ওই কাজটার ব্যাপারে আমার আর কোনো ভয় থাকার কারণ নাই, কারণ আমি শুরু করেছি কার নামে? আল্লাহর নামে। যদি মনে হয় যে কাজটা আপাতত দৃষ্টিতে ক্ষতিকর হলো, তা মনে করতে হবে এর মধ্যে আল্লাহর কোনো বরকত নিহিত আছে। আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, করুণা, ভালোবাসা এবং দয়া, এই বিষয়গুলো আমাদের সবসময় কি করতে হবে? এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার মধ্য দিয়ে আমাদের স্মরণ করতে হবে যে তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের প্রয়োজন পূরণ করেন, তিনি আমাদের অবিরত কথা, আমাদের অবিরত কাজে তিনি আমাদের সাহায্য করেন। এই জন্য আমাদেরকে সর্বদা অবিরতভাবে আল্লাহর কথা স্মরণ করতে হবে। এমনকি আমরা আলোচনা করলাম যে ঘুমানোর সময়ও
আল্লাহর নাম নিয়ে ঘুমাতে হবে। এবং যখনই আমি বিসমিল্লাহ বলবো তখন কি করবো? সম্পূর্ণরূপে আল্লাহর উপরে আস্থাশীল হব, আল্লাহর উপরে আশাবাদী থাকবো এবং মনে রাখবো যে আল্লাহর দয়া, আল্লাহর করুণা সবসময় আমার সাথেই আছে। এখন কথা হলো যে কোরআন পড়ার সময় কেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম? সেখানে একটা বিষয় থেকে গেল। এই বিষয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের গূঢ় রহস্য, মানে দ্বীনের মধ্যে সকলের জ্ঞানতে একরকম না। ফকিহ কাকে বলা হয়? ফকিহ মানে যারা অতীব চিন্তাশীল, গভীর জ্ঞান। আমি আপনি মনে করেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, দুনিয়ায় যখন যে কাজে আছে সে কাজটা কোনটা আল্লাহর সন্তুষ্টির পক্ষে, কোনটা কিছু জ্ঞান রাখলে সাধারণ মুসলমান পার হয়ে যাবে। কিন্তু কিছু লোককে থাকা লাগে, তাদের গভীর জ্ঞানের লোক থাকা লাগে, কারণ তারা ওস্তাদ তুল্য, তাদের কাছে আমরা যে জ্ঞান হাসিল করতে পারবো। রব্বুল আলামিন ওই জ্ঞানটা কাকে দেন? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, আল্লাহ যার উপরে রহম করেন তাকে হিকমা, ফকিহ বা গূঢ় রহস্যের জ্ঞান দান করেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচার নাম আব্বাস, ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, যে দোয়াটা ছিল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে তুমি দ্বীনের গভীর জ্ঞান দান করো। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের হাদিস। এজন্য দেখা গেছে পরবর্তীকালে আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বপ্রথম কোরআনের যিনি তাফসীরকারক, তিনি হলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার নামে এখনো তাফসীরের কিতাব পাওয়া যায়, তাফসীরে ইবনে আব্বাস। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কেন কোরআন শুরু করব? এটা শুরু করলে আমরা কোরআনের সঠিক জ্ঞানটা হাসিল করতে পারব। তাহলে আমরা একই সাথে বিসমিল্লাহ অর্থ ব্যাখ্যা, বিসমিল্লাহ বলার গুরুত্ব মর্যাদা, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের কোন জায়গা থেকে এসেছে সে আলোচনা, এবং সেই সাথে কোরআন শুরু করতে কেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে আমরা আলোচনা করেছি। রব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিম আমল আমাদের সকলের জিন্দেগিতে জারি করুন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আসুন আজকে একটা আয়াত শুরু করি। প্রথম আয়াত, ফাতিহার 7টা আয়াতের প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। হামদুর মানে প্রশংসা। আল যখন লাগানো হলো তখন একমাত্র প্রশংসা, সমস্ত প্রশংসা, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র প্রশংসা আল্লাহ। আল দ্বারা চলে গেল, আর কারোর প্রশংসা নাই, প্রশংসা হবে শুধুই মাত্র আল্লাহর জন্য। এজন্য আল যুক্ত হয়েছে, লিল্লাহি মানে আল্লাহর জন্য। রবকে প্রতিপালক, রবের অনেকগুলা প্রতিপালকের ব্যাখ্যাটা কেমন? যার দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার, যখন দরকার তখন তাকে সেভাবে ততটুকু যিনি দেন তিনি হলেন রব। না, আমার যখন দরকার, যেভাবে দরকার, যেমন ভাবে দরকার, তখন সেভাবে, তখন যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ যিনি সরবরাহ করেন, হাজির করেন, তিনি রব। তাহলে প্রশংসা হলো আল্লাহ, যিনি হলেন প্রতিপালক, যিনি আমাদের যত্ন নেন, ব্যবস্থা করেন, গড়ে উঠতে সাহায্য করেন, তিনি রব। এবং এই রব লালন পালন, প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, সৃষ্টিকে টিকিয়ে রাখা কতটুকুর জন্য? আলামিন। আলম মানে জগৎ, আলামিন মানে অনেক জগৎ। আলামিন মানে, আলম মানে জগৎ, আলামিন মানে বহু জগৎ।
আমরা আসলে জানি না কত জগৎ আছে, আমরা জানি না। তবে বিজ্ঞানের ধারণা যাদের আছে, বিজ্ঞান নিয়ে যারা অস্ট্রিয় সায়েন্স, এটাকে বলা হয় মহাকাশ বিজ্ঞান, আসমান নিয়ে যারা গবেষণা করে, তারা কিছুটা আঁচ করে, যে আসলে কত বড়। এর আগে হয়তো আপনাদের সম্মুখে বলেছি কিনা আমার মনে নাই, এই যে আমাদের এই পৃথিবী থেকে সর্বশেষ সর্বদূরে বিজ্ঞানীরা যে একটা তারা আবিষ্কার করেছে, মানে সব থেকে দূরেরটা, সেটা কত দূরে? ৯,৩০০ কোটি ৯,৩০০ কোটি আলোকবর্ষ দূরে। এখন যদি এটা আমরা আলোচনা করি সময় চলে যাবে। এই ৯,৩০০ কোটি আলোকবর্ষ আবার কি জিনিস? এক সেকেন্ডে আপনি যদি এর গতি, এক সেকেন্ডে আপনি যদি চলতে পারেন ১,৮৬,০০০ মাইল, এটা হলো আলোর গতি। এক সেকেন্ডে কত দূর? ১,৮৬,০০০ মাইল। এটা কি এখানে সেখানে আছে? এক সেকেন্ডে আপনি যাবেন ১,৮৬,০০০ মাইল। তাহলে ১ মিনিটে কত দূর যাবেন? ওটাকে ৬০ দিয়ে গুণ করতে হবে। ১ ঘন্টায় কত দূর যাবেন? ওটাকে আবার ৬০ দিয়ে গুণ করতে হবে। ১ দিনে কত দূর যাবেন? ওটাকে আবার ২৪ দিয়ে গুণ করতে হবে। ১ মাসে কত দূর যাবেন? যত গুণ হয়েছে ওটার সাথে ৩০ দিয়ে গুণ করতে হবে। ১ বছরে কত দূর যাবেন? ওই গোটাকে আবার ১২ দিয়ে গুণ করতে হবে। এবার ওটার সাথে ৯,৩০০ কোটিকে গুণ করতে হবে। তাহলে ৯,৩০০ কোটি আলোকবর্ষ, মানে মাথা গণতে গণতে শেষ হয়ে যাবে, এর সীমানা পাবেন না। এই কথাটুকু মনে রেখে এখন বাড়িতে যে কোন লিখবেন যে ৯,৩০০ কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে এটা আমি বুঝাই দিলাম। তাহলে এত দূর পর্যন্ত এই অল্প মাথার জ্ঞানীরা, বিজ্ঞানীরা পেয়েছে যে এত দূরে একটা তারকা আছে। তারপরও আছে না নাই তারা কি জানে? বিজ্ঞানীরা বলছে এত কিছু আবিষ্কার করার পরে বলছে যে এই মহাজগতের 5% হলো অবজারভেবল, মানে 5% আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি, খুঁজতে পারি। 95% হচ্ছে আনঅবজারভেবল। 95% আমরা খবর উদ্ধার করতে পারছি না। আল্লাহ কত বড় জগতের মালিক, এটা কি কোন হিসাবের মধ্যে আর পাবো? আর পাবো না। সম্মানিত উপস্থিতি, একটু এই বিষয়ে আজকে আলোচনা করি। সেটা হলো, আপনি তো আসমান জমিনে চলে গেলেন, সেটা অন্য কথা। আমি কি আমাকে নিয়ে চিন্তা করেছি? এই কথা কিন্তু ব্যাপক পরিচিত। নিজেকে যে চিনেছে সে আল্লাহকেও চিনেছে, নিজেকে যে চিনেছে সে আল্লাহকেও চিনেছে। আমি আপনি কিভাবে গঠিত? একটু আগে উদাহরণ দিলাম না, যেখানে একটা সুইচ যদি থাকে, এই সুইচটা টিপলে ওখানে বাল্বটা জ্বলে। তাহলে এটা একটা ইউনিট, একটা অংশ। এখানে আপনার পজিটিভ নেগেটিভ সংযুক্ত ব্যবস্থা আছে। এরপরে এর একটা বডি আছে, এরপরে সুইচ দিলে একটা সাথে আর একটা ঠেকলো, তাহলে এটা একটা কি, একটা কোষ বা অংশ হলো। ওই একটা সুইচে একটা বাল্ব জ্বললো, একটা লাইট জ্বললো, একটা কিছু জ্বললো। তাহলে একটা টিপলে একটা জ্বললো, এটার নাম একটা অংশ। এরকম আমাদের শরীরে কতটা অংশ আছে জানেন? ৩৭ লক্ষ কোটি, মানে ৩৭ ট্রিলিয়ন, ৩৭ লক্ষ কোটি কোষ নিয়ে। কোষ মানে এক একটা অংশ। ওই অংশের মধ্যে কি কি আছে? কোষ ঝিল্লি, আপনার সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এখানে যেমন 3টা অংশের নাম বললাম, এই প্রত্যেকটা অংশ। আমার একটা যখন ঘা হয়, ঘাটাকে যখন শুকাইতে হয় তখন কিছু কাজ শুরু হয়ে যায় না, এই কোষেরা কাজ করে। আলহামদুলিল্লাহ, আপনার এই যে আমরা যে সিয়াম পালন করি, সিয়াম রমজান মাসে, এই সিয়ামের উপরে জাপানের এক বিজ্ঞানী গবেষণা করেছে। করার পর বলছে এইভাবে যারা একাধারে 29 দিন বা 30 দিন সিয়াম পালন করে, তাদের একটা বড় লাভ হয় কি জানেন? ওই যে কোষগুলা, কত কোটি বললাম?
37 ট্রিলিয়ন মানে 37 লক্ষ কোটি কোষ। তো অনেকে দুর্বল হয়ে যায়, রমজানের সিয়াম রাখলে দুর্বল সিয়াম এই কোষগুলো মারা যায়, আর যেগুলা থাকে সেগুলো আবার জীবন পায়, আবার নতুন নতুন কোষ সৃষ্টি হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমার এই বডির মধ্যে আমাকে চালানোর জন্য ছোট ছোট ক্ষুদ্র কণা, যাকে বলছে কোষ, 37 লক্ষ কোটি কোষের সমন্বয়ে আপনি। একটা কোষের ডিস্টার্ব মানে আপনার জন্য একটু সমস্যা। তাহলে আমি যে আসমানে চলে গেলাম 9300 কোটি আলোকবর্ষ দূরে, অত দূরে যাওয়ার আগে আমি কি আমাকে নিয়ে গবেষণা করতে পেরেছি? না, পারি নাই। রব্বুল আলামিন প্রত্যেকটা কোষের সুস্থতা রাখা, ঠিক রাখার জন্য যা যা দরকার রব্বুল আলামিন সেটা আমাদেরকে সরবরাহ করে। সুবহানাল্লাহ। আসলে এবার একটু আসমানের কথা একটু বলি। আমি যখন আলামিন বলবো তখন এই আলমের মধ্যে এরকম মানুষ কতটা আছে? আমার পৃথিবীতে তো এখন বহু বিলিয়ন মানুষ, মানে প্রায় 700 কোটি মানুষ। তাহলে রব্বুল আলামিন এই জগৎটাই আমাদের পৃথিবীর, এই পৃথিবীটা আবার কতটুকু আমি একটু পরে বলছি, যে আমাদের অবস্থানটা কতটুকু। ওই মানে আমরা হলাম সৌরজগতে, সূর্যের জগতে আমরা বসবাস করি। সৌরজগৎ নাম শুনিনি? সৌরজগতে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এভাবে একটা জগৎ। সূর্য একটা কিন্তু তারকা, আমাদের থেকে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে কয় লক্ষ গুণ বড়? সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সূর্যটা এই জগতে আমাদের বসবাস। আমাদের মতো গ্রহ আরো এই তো আমরা নাম যেগুলো বললাম সেগুলো আছে। তাহলে এই জগৎটা কত বড়, এই জগৎটা কত বড় একটু খেয়াল করেন। এই সূর্যটা একটা তারা, এরকম তারা যখন আপনার প্রায় 60 কোটি এরকম তারা, সূর্যের মতো তারা, যে তারার মধ্যে এরকম পৃথিবীর মতো হাজারো পৃথিবী থাকতে পারে, 60 কোটি তারা এক জায়গাতে নিয়ে গেলে এটাকে বলা হয় গ্যালাক্সি। আমাদের যে ছায়াপথ, এটাকে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের অবস্থানটা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, একটা ছায়াপথের মধ্যে। তার মানে অত বড় সূর্যকে ওই জায়গাতে রাখলে 60 কোটি যদি এখানে ফোঁটা দেন, তার মধ্যে একটা ফোঁটা ওকে খুঁজে পাওয়া যাবে না। সূর্যকে যদি খুঁজে না পাওয়া যায়, আপনার পৃথিবীকে কে খুঁজে দিবে? আমাদের অবস্থানটা কোথায়? একটা গ্যালাক্সিতে যে আমরা হারায় গেলাম। এখন বলেন যে আসমানে কতটা এরকম গ্যালাক্সি আছে? এখানে বলা হয়েছে এ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ছায়াপথ বা গ্যালাক্সি 400 বিলিয়ন। 400 বিলিয়ন মানে কি? 4000 কোটি। মানে যে জায়গাতে সূর্যকে খুঁজে পাচ্ছেন না, এরকম একটা ঘর মনে করেন, এরকম ঘরই আছে 4000 কোটি। এই মহাবিশ্ব, মহাজগৎ, এই আসমান, এই জমিনের তলদেশ, আসমানের সর্বোচ্চ, তার উপর আল্লাহর আরশ, তারপরে কি আছে আমরা কিচ্ছু জানি না। এই সকল কিছু মাথায় নিয়ে এসে যখন আমি বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আমার বলাটা কি হবে? কিছুটা হলেও সার্থক হবে। আল্লাহর গুণগান গাইতে যে একবার একজন ব্যক্তি আল্লাহর গুণগান গাইলেন কিভাবে, যে আল্লাহর গুণগান গাচ্ছেন, যে আমি আল্লাহর গুণগান গাচ্ছি এইভাবে, ইয়া রব লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি কথাটা বলে ফেললো। কি বললো? মানে আল্লাহর গুণগান গাওয়া তো অনেক মাধ্যম আছে, আমরা ইনশাআল্লাহ আজকে না পারলেও আগামীতে আলোচনা হবে। এই লোকটা বলছে ইয়া রব, হে আমার প্রভু, লাকাল হামদু, তোমার জন্য প্রশংসা, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা,
তোমার সত্তা যত বড়, আর ও তো জানে না আল্লাহ কত বড়, আসলে আমরাও জানি না। আল্লাহকে যে যত বেশি জানে সে তত বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাসূল এজন্য একটা হাদিসে বলেছেন যে আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি। কারণটা কি? আল্লাহ রাসূল আমাদের সবার থেকে আল্লাহকে বেশি চিনেন বা জানেন। তো এই একজন ব্যক্তি দোয়া করছিল এইভাবে, ইয়া রাব লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা, হে রব তোমার প্রশংসা করছি এমন ভাবে যেমন তোমার সত্তা যত বড়। আল্লাহর সত্তা কত বড় এটা সে বলে দিল। আরো সে বলল ওয়া আজিমে সুলতানিকা, এবং তোমার রাজত্ব যত বড় তোমার প্রশংসা আমি তত বড় করলাম। মানে তুমি যত বড়, তোমার রাজত্ব যত বড়, আমি তোমার প্রশংসা ততটুকু করলাম। এখন ফেরেশতারা তো চিন্তায় পড়ে গেল যে এর নেকি কোনটা লিখবো। ফেরেশতাও জানে না যে আল্লাহ কত বড়, কারণ তাকে নেকি দিতে হলে ও যত বড় দোয়া করেছে তত বড় নেকি দিতে হবে। নেকি কোথায় পাবে? আল্লাহ কত বড় তত বড় নেকি লিখতে হবে। আল্লাহর রাজত্ব যত বড়, আল্লাহর রাজত্ব কত শেষ সীমানা ফেরেশতারাও জানে না। এমন অবস্থা হয়েছে, চুপ করে বসে আছে, কি করবে ঠিক পায় না। রব্বুল আলামিন বলছেন ফেরেশতা কি হলো, যে ইয়া রব্বুল আলামিন আমি কি লিখবো জানি না, যে তুমি ওটা লেখো না, ওটা লিখে আমি দেব, তোমার দ্বারা লেখা সম্ভব নয়। আচ্ছা দেখেন তো, আমি আজকে একটা দোয়া বলেই ফেললাম, আমরা কি এটা মুখস্থ করতে পেরেছি? কোনো সময় আলোচনা করেছি? আমাদের জানার কত কি বাকি। আজকে একটা খালি শুধু আলামিন আল্লাহ কত বড় এটা বলতে যে কথাগুলো বললাম, এগুলোকে আমরা চিন্তা করি? চিন্তা করার সময় হয়? আমার শরীর তো একটা জগৎ, মাথার উপরে তো একটা মনে করে পাহাড়, পাহাড়ের উপরে গাছ গাছপালার মতো মাথা, তাই কি না? হাড্ডি, পা, হাঁটু, চোখ, নাক, কান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, আল্লাহর নিয়ামত গণনা করেও শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলবো, এতগুলা চিন্তা মাথাতে নিয়ে যদি বলি কিছুটা হলেও হক আদায় হবে, না হলে হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহর প্রশংসা সব সময় তো করছি। 5 ওয়াক্ত নামাজ যত রাকাত পড়ি তত রাকাতে তো ফাতিহা পড়া লাগে, আর আমরা এই ফাতিহার এই আয়াত তো সবাই পড়ি। আমাদের চিন্তা যদি গভীর হতো তাহলে সালাতের সময়তে এরকম চিন্তা করলে পায়ে এসে বল্লম লেগে যেত, বা পা থেকে বল্লম খুলে ফেলা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাজটা করা হয়েছে, পায়ে বল্লম ঢুকে আছে, বের করা যাচ্ছে না, চিৎকার দিছে। তো পরামর্শ হলো উনি যখন নামাজে দাঁড়াবে তখন খুলে ফেলে। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াইলেন, তখন বল্লম খুলে ফেলে, তিনি কিন্তু টেরই পেলেন। আমরা কোন মাত্রায় আছি? আমরা নামাজই পড়ি না। আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা সালাতই পড়ছি না ঠিকমতো। এবং সালাত পড়ার পরে মনোযোগটা আরো কত গভীরে যাওয়ার কথা। তাহলে আমরা কোন অবস্থাতে আছি? এই অবস্থাতে আমাদের প্রশংসা কিভাবে সম্ভব? আল্লাহর শুকরিয়া আদায় কিভাবে সম্ভব? আল্লাহর জান্নাত পাওয়া কিভাবে সম্ভব? একটু আমাদের আত্মপর্যালোচনা করা উচিত। এজন্য আমরা যখন প্রশংসা করবো আল্লাহ, এই আয়াতটা প্রশংসা করব, এই আয়াতটা পড়বো তখন অন্তর দিয়ে বলতে হবে, এবং সেই সাথে মাথায় রাখতে হবে যে রব্বুল আলামিন সবচেয়ে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ অনুগ্রহশীল। তার দয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, চিন্তা করতে হবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন, খাদ্য দিয়েছেন, আহার দিয়েছেন, অতএব তার উদ্দেশ্যে ইবাদত প্রার্থনা করতে হবে। ইবাদত প্রার্থনা করার সুযোগ আল্লাহই দিয়েছেন, অতএব সেই ইবাদত প্রার্থনা করার সময় মনোযোগের সাথে ইবাদত প্রার্থনা করার যথেষ্ট চেষ্টা করতে হবে। আল্লাহর শ্রেষ্ঠত্ব কল্পনা করতে হবে, উপলব্ধি করতে হবে। তিনি মানব জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগৎ, গ্যালাক্সি জগৎ, এই যে গ্যালাক্সি জগতের আলোচনা করেছি,
জিন জগতের আলোচনা যদি শুরু করা হয় আরেক দিকে চলে যাবে। ফেরেশতাদের যে জগৎ, এক এক ফেরেশতা কত বড়। এমন ফেরেশতা আছে তার পা আছে, ইসরাফিল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তার পা আছে 7 তবক জমিনের নিচে, আর এই উঠতে 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 তার মাথাটা আছে একবার আল্লাহর আরশের পাশে, কান থেকে আছে আল্লাহর আরশের সাথে। যখনই আল্লাহর অর্ডার হবে সাথে সাথে সে কি করবে, সিংহায় ফুৎকার দেবে। তাহলে এক এক ফেরেশতা এত বড়, কত কোটি কত হাজার ফেরেশতা আমাদের জানা নাই। একটা আইডিয়া পাওয়া যায় এভাবে যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ জন্ম নেবে, সব মানুষকে কিয়ামতের মাঠে হাজির করা হবে না? প্রত্যেক মানুষের পিছে কমপক্ষে 7 জন করে ফেরেশতা থাকে। এখনই আছে 700 কোটি। তাহলে এরকম যুগ যুগ যুগান্তর আরো কত দূর পার হবে, এক এক জনের পিছে থাকবে এরকম 700 কোটি, 7 গুণ ফেরেশতা। তাহলে এত ফেরেশতারও তো জায়গা আছে, তারাও তো ইবাদত করে। ইবাদত করে তাদের জায়গাটা কোথায়? সেটা বলা হচ্ছে আমাদের যে কাবা শরীফ, ঠিক তার সোজা করে উপরে বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা ইবাদত করে। এক ফেরেশতা একবার ওখানে যাওয়ার সুযোগ পায়। আমাদের এখানে হাজী সাহেবরাও তো প্রত্যেক বছর চাইলেও যেতে পারে, আর ওখানে একবারে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য ৭০,০০০ ফেরেশতা একবার জায়গা পায়। এই ফেরেশতা দ্বিতীয়বার ওখানে যাওয়ার সুযোগ নাই। তাহলে এই প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ছে, দ্বিতীয়বার যেতে পারছে না। তাহলে কিয়ামত পর্যন্ত তো নামাজটা চলতেই থাকবে। কত ফেরেশতা আমাদের জানা আছে। এরকম মহাজগৎ, শুধু তাই না, আমাদের যে নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন ক্ষুদ্র অতি ক্ষুদ্র অণুকণা পরমাণু, এই যে আমরা অনেক কিছু চোখে দেখতে পেলাম, টেলিস্কোপ, হাবল টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, বহু রকমের যন্ত্র আছে। এগুলো দিয়ে মানুষ কত লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন জীব জন্তু আছে, এ সকল কিছু যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করছেন, আমাদের জন্য করেছেন, তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। এই সকল জগতের পরিচালকের ব্যাপারে তার শ্রেষ্ঠত্ব আমাদের এই একটা আয়াত পড়ার সময় আমাদের কত গভীর মনোযোগের সাথে কল্পনা করা দরকার, এটা আমাদের একটু চিন্তা করতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে মহাবিশ্ব সম্বন্ধে, ভেবে দেখতে হবে সমস্ত বিষয়গুলো। তাহলে আমাদের প্রশংসাটা সহজ হবে। আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে একটা পতাকা থাকবে তার হাতে, সেই পতাকাকে বলে লেওয়ায়ে হামদ, হামদের পতাকা, প্রশংসার পতাকা। আমার রাসূলের একটা লকব হবে সেদিন লেওয়ায়ে হামদ, হামদের প্রশংসা বহনকারী। আমি এই জায়গাতে এসে শেষের দিকে যাচ্ছি, যেমন প্রত্যেকটা কাজে আমাদের বিসমিল্লাহ বলা উচিত, প্রত্যেক কাজের শেষে কি বলা উচিত? আলহামদুলিল্লাহ বলা উচিত। এটা অভ্যাস হয়ে যাওয়া উচিত। এমনকি বলা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার একটা কাজে ক্ষতি হলে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন। কেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল মানে কেন? আপনি যে অবস্থায় থাকবেন সে অবস্থাতে আলহামদুলিল্লাহ। এর একটা মাহাত্ম্য আছে যে আল্লাহ এই কাজটা আল্লাহ করেছে, আল্লাহ সব কাজে আল্লাহর প্রশংসা। আমার ক্ষতি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। দেখবেন যে আল্লাহ প্রশংসা করার কারণে আল্লাহ কি করে দিবেন? আপনার এটা পরে পুষায় দিবেন, কয়েক গুণ বেশি আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এটা যারা আমল করেছে তারাই বলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি প্রশংসা করেন আল্লাহ বাড়ায় দিবেন, আপনি যদি কুফরি করেন আল্লাহর শাস্তি ভয়ানক কঠিন। তিনি প্রশংসার যোগ্য, তিনি আমাদের অনুগ্রহ করেন, অতএব তার প্রশংসা করতে হবে। প্রাকৃতিক জগৎ, প্রাকৃতিক দৃশ্য দেখেও আমাদের আল্লাহর প্রশংসা করতে হবে। আজকে এই পর্যন্ত শেষ করি। রব্বুল আলামিন আমাদেরকে আজকে শুধুই মাত্র বলতে পারেন সূরা ফাতিহা একটা আয়াত, একটা আয়াতের অর্ধেক আলোচনা করলাম। আলোচনা যেটা আমার নোট আছে তার কতটুকু হয়েছে? অর্ধেক হয়েছে। এই অর্ধেকে আমরা যতটুকু শিখেছি, জেনেছি, বুঝেছি,
রব্বুল আলামিন আমাদের আমলি জিন্দেগিতে আমাদের জীবন পরিবর্তনের জন্য কেউ যদি সত্যিকার অর্থে খাঁটি মুসলমান হতে চায় এই আলোচনাটুকুই যথেষ্ট। রব্বুল আলামিন আমাদেরকে সেই মন মানসিকতা নিয়ে আজকের আলোচনার শিক্ষা আমাদের গ্রহণের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।